তারপর আহাত কালকে প্ল্যান কি? কালকে 31st নাইট। এই 5,000 টাকা বাজে ধরে রাখছি, বোম কিনে উড়ালাম একবারে। আমি কি বাজে ধরমু রে? ধর 10,000 টাকা, 15,000 বোম কিনে উড়ালাম। 31 ঘর মনে বানালাম। কর এলাকা যাতে ধোয়া ধোয়া হয়ে যায় এমন ভাবতে। ভাই আপনার কাছে বোম ফুটাবেন? আপনি জানেন এগুলো করা নিষেধ। 31 তারিখ রাতে যদি ভাই বোমই না ফুটে তাহলে তো 31 তারিখ রাত হ্যাপি নিউ ইয়ারই হইব না আমাকে কোনো। ঠিকই তো কইছে ভাই। ভাই একটু বোম ফুটানোর বিষয়টা না, আপনি জানেন না এই বোমের কারণে কত ক্ষতি হয়। ভাই প্রত্যেক বছর অনেক পাখি এবং অনেক বৃদ্ধ যারা আছে যারা হার্টের রোগী তারা অনেক মারা যায় এবং এটা বাচ্চাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আপনি এটা বুঝেন না ভাই, আবার এগুলো তো আমাদের ধর্ম নিষিদ্ধ আছে। আসলে ভাই আপনার কথাটাও কিন্তু সত্যি, আমরা কিন্তু এগুলো ভাইবা দেখিনি। এটাই ভাই, আমরা ভাই প্রত্যেক বছর ভাই এটা ভাবি করবো, কিন্তু আমরা কেউ এটা করি না ভাই। এটা আসলে আমাদের ভাবা উচিত। দেখেন ভাই, আপনার জন্য যদি একটা জীবের প্রাণ যায় তাইলে কিন্তু এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, অন্য কেউ কিন্তু এটার দায়ভার নিবে না। তাহলে ভাই আসেন আমরা সবাই একসঙ্গে ভালো হয়ে যাই, আমরা এইসব 31st মে বন্ধ করি, অন্তত এইসব বোম ফুটানো ভাই বন্ধ করি, এটা প্লিজ বাদ দিই আমরা। জি ভাই, আমরা বুঝতে পারছি, আমরা আর এসব করবো না, আমরা দুঃখিত। আমরা রিয়েলাইজ করছি যে এগুলো আমরা আসলেই করব না এবং আমরা অন্যকে অনুপ্রাণিত করব যেন এইসব কিছু না করে ভালো কিছু করার জন্য। আজকে থেকে কখনই আর এইসব হবে না।